মোবাইল পুরাতন হয়ে গেলে চার্জ বেশি সময় থাকে না। মোবাইল বারবার হ্যাং করে, স্লো কাজ করে। মোবাইল ব্যবহার করতে অনেক বিরক্ত লাগে। আপনার মোবাইলেও যদি এই সমস্যাগুলো থাকে তাহলে এখনই প্লে স্টোরের এই সেটিংসগুলো করবেন। প্লে স্টোর দিয়ে খুব সহজে আপনার পুরাতন মোবাইল ঠিক করতে পারবেন। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। মোবাইলে চার্জ বেশি সময় থাকবে। মোবাইল কোনো সময় হ্যাং করবে না, স্লো কাজ করবে না। প্লে স্টোরের কোন সেটিংসগুলো করে মোবাইল ঠিক করতে পারবেন, চলুন দেখি। মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিক থেকে অ্যাবাউট সেটিংসে ক্লিক করে আপডেট প্লে স্টোর। প্লে স্টোর ভার্সনের আপডেট প্লে স্টোরে ক্লিক করে গটিতে ক্লিক করবেন। আপনার পুরাতন মোবাইলের প্লে স্টোর অ্যাপটি এইভাবে প্রথমে আপডেট করে নেবেন। আপডেট ভার্সনের প্লে স্টোরে সব সেটিংস সহজে খুঁজে পাবেন। আপনার পুরাতন মোবাইল খুব সহজে ঠিক করতে পারবেন। প্লে স্টোর অ্যাপ আপডেট করে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে প্লে স্টোর অ্যাপটি রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড থেকে প্লে স্টোর অ্যাপটি রিমুভ করে আবার প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। নতুন সেটিংস এবং অপশন প্লে স্টোরে অ্যাড হবে। চলুন এখন বাকি সেটিংসগুলো দেখি। জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে জেনারেল সেটিংসে ক্লিক করবেন। থিম সেটিংসে ক্লিক করবেন। ডার্ক অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে প্লে স্টোর কালো করবেন। আপনার পুরাতন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কমে গেছে। মোবাইলে চার্জ বেশি সময় থাকে না, এই জন্য প্রথমে প্লে স্টোর কালো করে নেবেন। আমি কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য মোবাইল কালো করে ব্যবহার করি। প্লে স্টোর সহ মোবাইল কালো করে ব্যবহার করি, এই জন্য পুরাতন মোবাইলের ব্যাটারির চার্জ বেশি সময় থাকে। আপনিও মোবাইল কালো করে ব্যবহার করতে পারেন। মোবাইল কিভাবে কালো করবেন দেখুন। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। ডার্ক অপশনে ক্লিক করবেন। ডিসপ্লে কালো হয়ে যাবে। এখন থেকে মোবাইল ব্যবহার করার সময় ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে। আর বেশি সময় মোবাইল ব্যবহার করলেও চোখের কোনো সমস্যা হবে না। ফোন মেমোরি খালি করতে হবে। পুরাতন মোবাইল ফাস্ট করার জন্য ফোন মেমোরি অবশ্যই খালি করতে হবে। ফোন মেমোরি খালি করার জন্য ফটো, ভিডিও কোনো কিছুই ডিলিট করতে হবে না। দেখুন, প্লে স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে ক্লিক করবেন। সার্চ হেল্পের বক্সে ক্লিক করে ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস লিখবেন। ডিলেট অ্যাপস, এই সেটিংসটি চলে আসবে। ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। এখানে অনেক অপশন থাকবে। আপনি ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস, প্রথম যে অপশনটি আছে ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরির ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপগুলো এখানে সিরিয়ালভাবে থাকবে। প্রথমে যে অ্যাপটি বেশি ব্যবহার করেন সেই অ্যাপটি খুঁজে বের করবেন। অ্যাপের নামের উপরে ক্লিক করবেন। স্টোরেজ ইউসেজে ক্লিক করবেন। ফেসবুক অ্যাপ আমি বেশি সময় ব্যবহার করি, এই জন্য ফেসবুক থেকে অনেক ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়। আপনি যে অ্যাপটি বেশি সময় ব্যবহার করেন সেই অ্যাপটি থেকে সব সময় ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়। আর অতিরিক্ত ক্যাশ ফাইল অ্যাপ থেকে ফোন মেমোরিতে জমা হওয়ার কারণে আপনার পুরাতন মোবাইল হ্যাং করে, স্লো কাজ করে। ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্যাশ ফাইল পরিষ্কার করবেন। এইভাবে সব অ্যাপের ক্যাশ ফাইল পরিষ্কার করবেন। অ্যাপের নামের উপরে ক্লিক করে স্টোরেজ ইউসেজে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশে ক্লিক করে অ্যাপ থেকে ক্যাশ ফাইল পরিষ্কার করবেন।
আপনার পুরাতন মোবাইল থেকে সব অ্যাপের ক্যাশ ফাইল এইভাবে যদি ক্লিয়ার ক্যাশ করে রাখেন, ক্যাশ ফাইল যদি ডিলিট করে রাখেন, তাহলে ফোন মেমোরি সবসময় খালি থাকবে। আর ফোন মেমোরি খালি থাকলে মোবাইল অনেক ফাস্ট চলবে, মোবাইল কোনো সময় হ্যাং করবে না, স্লো কাজ করবে না। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। আমি 2টি অ্যাপ দিয়ে দেখিয়েছি, আপনি মোবাইলের বাকি সব অ্যাপ থেকে ক্যাশ ফাইল পরিষ্কার করে নেবেন। মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা থাকলে আনইনস্টল করবেন। অনেক সময় দেখা যায় আপনার পুরাতন মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করে রাখেন যে অ্যাপগুলো কোনো কাজে আসে না। এখনই চেক করে অ্যাপ আনইনস্টল করে র্যাম খালি করবেন। আর মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা থাকবে সেই অ্যাপগুলো থেকে কোনো অ্যাপে সমস্যা আছে কিনা চেক করে দেখবেন, কারণ কোনো অ্যাপে সমস্যা থাকলে অ্যাপটি মোবাইলে ভাইরাস প্রবেশ করাবে, আর ভাইরাসের কারণে আপনার মোবাইল হ্যাং করবে, স্লো কাজ করবে, মোবাইলে চার্জ বেশি সময় থাকবে না। প্লে স্টোর দিয়ে মোবাইলের সব অ্যাপ চেক করতে পারবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রোটেক্ট এই সেটিংসে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ গুগল প্লে স্টোর স্ক্যান করে দেখবে। আপনার মোবাইলের অ্যাপে যদি সমস্যা থাকে, কোনো একটি অ্যাপে যদি সমস্যা থাকে, তাহলে সেই অ্যাপটি উপরের দিকে শো হবে। আর এই রকম টিক মার্ক শো হলে বুঝবেন আপনার মোবাইলের সব অ্যাপ ঠিক আছে, কোনো অ্যাপে সমস্যা নেই। কয়েকদিন পর পর মোবাইলের সব অ্যাপ গুগল প্লে স্টোর দিয়ে স্ক্যান করে দেখবেন। ক্ষতিকর অ্যাপ থাকলে অবশ্যই অ্যাপটি মোবাইল থেকে আনইনস্টল করে রাখবেন। প্লে স্টোর থেকে জেনারেল সেটিংসের আরও কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে। মোবাইলের প্লে স্টোর অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করবেন। ইউজ ডিভাইস লোকেশন এই সেটিংসটি বন্ধ করবেন। ডিভাইস লোকেশন সেটিংসটি অন থাকলে প্লে স্টোর অনেক অ্যাপ আপনার লোকেশন অনুযায়ী রিকমেন্ডেড করবে, লোকেশন নজরদারি করবে, যার ফলে চার্জ নষ্ট হবে। পুরাতন মোবাইলে এই সেটিংসটি অন রাখার কোনো দরকার নেই। ইউজ ডিভাইস লোকেশন সেটিংসটি বন্ধ করবেন, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস সেটিংসটি অন করবেন। অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন সেটিংসটি অন করবেন। অবহেলা না করে পুরাতন মোবাইলের প্লে স্টোরে এই সেটিংসগুলো এখনই করুন। মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না। এক কথায় মোবাইল নতুনের মতো চলবে।